হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন চলে যাব স্বর্ণকারের দোকানে। আসলে আমার ভাই একটা ইন্স্যুরেন্সে জব করে, ছোটোখাটো, তো বড় না। তো ওর পকেট থেকে চোরে টাকা নিয়ে গেছে, সে বুঝতেই পারে নাই। এখন সে আমাকে একটা হাতের আংটি দিয়ে গেছে তার। এটা তার শ্বশুরবাড়ি থেকে পাইছে গিফট। তো এখন কি করবে, গ্রাহকের টাকা যেহেতু, তার তো জরিমানা দিতেই হবে। তাই সে নিয়ে আসছে আংটিটা বিক্রি করে দেওয়ার জন্য। তাই আমি রেডি হচ্ছি, এখন যাব স্বর্ণকারের দোকানে। আমি আর তোমাদের ভাই মিলে যাব, যেহেতু আমি একা যেতে পারবো না। তাই সে বুঝতেই পারে না কখন তার পকেট থেকে টাকা নিয়ে গেছে। তার হুঁশ আসছে 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে। সে বুঝতে পারছে যে তার পকেটে টাকা নেই। এই যে আমি একটু রেডি হয়ে এখন লিপস্টিক দিতেছি। আমি আবার কোথাও গেলে একটু লিপস্টিক না দিলে নাই হয়, একটু না একটু দিতেই হয়। আমার কাছে খুব ভালো লাগে, নয়তো মনে যেন ঠোঁটগুলো কালো কালো লাগে। এই যে লিপস্টিক দেওয়ার শেষ। আমি ছেলে মেয়েদেরকে রেডি করাইছি, কিন্তু তোমার ভাই আবার দেখি মেয়েরে চুল আশ্রয় দিতেছে। আর আমি, এই যে আমার ছেলে রেডি হয়ে নাচতেছে। আর তোমরা বলবা যে আমি খাটটা খুলছি আমার বেবির জন্য, যদি সে পড়ে যায় তাই। মেয়ের সময় খুলে ফেলছি। এখন আমরা রিকশায় উঠলাম, রিকশায় উঠে চলে যাচ্ছি স্বর্ণকারের দোকানের দিকে, আমাদের এখানে। তারপর যেতে যেতে আমার মেয়েকে একটু ভিডিও করলাম। তোমার ভাই সে মুসকে মুসকে হাসতেছে। এই দেখো, এখানে মানে এটা হচ্ছে চাঁদপুর সরকারি কলেজ। চাঁদপুর সরকারি কলেজের পাশে অনেক দোকান বসছে, তরকারির দোকান, ফল ফ্রুটসের দোকান, অনেক সুন্দর সুন্দর দোকান। মানে আগে ছিল না এগুলো। আমরা প্রায় সময় বিকালে হাঁটতে গেলে এদিক দিয়ে হাঁটতে যেতাম, ভালো লাগতো। এই যে সবাই হাঁটতেছে, কেউ হাঁটতেছে, কেউ কিনতেছে, এরকম আর কি দোকানে। এখন আমরা চলে যাচ্ছি স্বর্ণকারের দোকানে, যে পাশেই স্বর্ণবিতানে চলে গেলাম। তারপর গিয়ে ওখানে দেখালাম যেটা বলছে সেটা আছে কি না। এখন দেখি না, দামে হয় না। তাই কি করার, তোমার ভাই বলে চলো আরেকটা দোকানে দেখি, যেহেতু এখানে সব দোকান আছে, আরেকটা দোকানও ট্রাই করি। তো এরপরে গেলাম। মানে ওর পকেট থেকে যে নিছে 1 টাকা 2 টাকা 30,000 টাকা, 30,000 টাকা নিছে। সে বুঝতেই পারে নাই, হয়তো বা তাকে কেউ ফলো করে রাখছে, সেই জন্য সে মানে করতে পারে। সে বলছে যে আমি সিএনজিতে উঠছি। পরে 2-3 ঘন্টা পরে হুঁশ আসছে যে তার পকেটে টাকা নেই। তারপর সে মানে খেয়াল হয়েছে যে তার টাকা ছিল, টাকা কোথায়, এই আর কি। এখন আর কি করার, এখন মেয়ের বার্থডে উপলক্ষে তার বাবা একটু তাকে কেনাকাটা করে দিবে। এই যে আমার ছেলেটাকে এভাবে করে নিয়ে বলতেছে, দেখো তুমি একটু ভিডিও করো তোমার ছেলের কীভাবে নিয়েছি। আর ওরা বাপ মেয়ে হাঁটতেছে। তো আর কি, আমি পিছে থাকি একটু ভিডিও করতেছি। আমার কাছে খুব ভালো লাগে তারা যখন দুষ্টামি করে। এখন চলে যাব চাঁদপুর হাকিম প্লাজা। চাঁদপুর একটা বড় দোকান, অনেক ভালো ভালো মানের সব কিছু পাওয়া যায় হাকিম প্লাজার নিচতলায়। এই জামাটা আর আমার মেয়ের পরার জামাটা একই, কিন্তু আমার পছন্দ হয়নি, যেহেতু কালার এক্সচেঞ্জ, এই জন্য। তারপর আমরা এখন লিফটে উঠে যাব। আমি আবার একটু প্রথম ভয় পেতাম লিফটে, কিন্তু এখন আর ইনশাল্লাহ ভয় পাই না, এখন উঠতে পারি। লিফট করে আমরা দোতলায় চলে যাব। দোতলায় গিয়ে এই যে এই দোকান থেকে আমরা ঈদের যত কাপড় চোপড় আছে সব নেই বাচ্চাদের জন্য। এখানে ড্রেসগুলো আমার খুব ভালো ভালো লাগে। এই যে মেয়ের জন্য মেয়ের বাবা এটা চয়েস করছে। কোথাও গেলে এরকম ড্রেস পরলেই ভালো, যেহেতু বাচ্চা মানুষ। তাই এই যে মেয়ে খুশিতে এখন নাচবে। দেখো ওর নাচ উঠে গেছে। তাই আমি আবার একটু ভিডিও করলাম মেয়েকে। তারপর আমরা রিকশায় করে এখন চলে যাব হাসান আলী মাঠে, যে নেমে পড়ছি। আমাদের ভাই লজ্জা পাইছে একটু ভিডিও করাতে। তারপর দেখি অনেকগুলো দোকান বসছে এখানে, কেক, ফুচকা, মানে বিকালে যারা আসে সবাই এখানে ফুচকা খায়। এই স্কুলে আমার মেয়ে পড়ে, হাসান আলীতে। ফুচকায় যে আমরা একটু মাটা খাবো, যেহেতু গরম লাগতেছে অনেক, এখন আজান দেয়নি। তারপর আর কী করে, যে মা আমি একটু মাটা খেলাম, খুব ভালো লাগলো। সব কিছু মানে
এখন আজান দেয়নি, সব কিছু অন্ধকার হয়ে আসছে, কিন্তু এখন আজান দেয়নি, আজানের সময় হয়ে আসছে। এই যে আমার মেয়েটা, ছেলেটা তার বাবার কোলে। তারপর আর কি, এখন আমরা রিক্সায় উঠে যাব। একটু ঘুরে ফিরে দেখতেছি দোকানগুলো, খুব ভালো লাগতেছে। এখানে অনেক দোকান, মানে এমনও জিনিস আছে এই বিক্রি করে আর কি, ভালো লাগে। এই দেখো, তারপর আমরা রিক্সায় করে বাসার দিকে রওনা দিলাম। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা এবং পাশে থাকবা। ইনশাল্লাহ আমিও তোমাদের পাশে আছি, পাশে থাকবো। ধন্যবাদ বন্ধুরা।